এটা দিয়ে পড়ে আমরা এই কথাটা পশ্চিমবঙ্গ সরকারের যেসব আধিকারিকরা আছেন তাদেরকে এটা বলতে চাই যে ভুল করেও সংগ্রামী যৌথ মঞ্চের সাথে লড়তে এসেন না। সংগ্রামী যৌথ মঞ্চ সহ এই রাজ্যের কর্মচারী যারা আছেন তাদের কারুর বিরুদ্ধে লড়তে গেলে সংগ্রামী যৌথ মঞ্চ সেখানে রুখে দাঁড়াবে। এবং আধিকারিকদের জন্যও কিন্তু আমরা লড়াইটা করছি। কজন আধিকারিক আর আইএস আইপিএস আছেন যারা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পান? আধিকারিকদের ডিএ নিয়েও কিন্তু আমরা লড়াইটা করছি। আপনাদের বাড়ির ছেলে মেয়ে আছে, তাদেরও চাকরির রাস্তাটা খোলার জন্য আমরা কিন্তু লড়াইটা করছি। তখন আপনাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়াতেও বৃহতের স্বার্থে আমরা বিন্দুমাত্র পিছু পা হব না। আর সুবীর সাহার যখন বেতন বন্ধ ছিল, আমরা কিন্তু বেতনটা সুবীর সাহার যা পেমেন্ট মাসের 1 তারিখে সেই পেমেন্টটা আমরা দিয়ে গেছি। তার বেতন বন্ধ করলো, আমরা বেতনটা দিলাম। তাকে যোগদান করতে দিল না, আমরা আইনগত জায়গা থেকেই তার যোগদানের ব্যবস্থা করলাম। এই রাজ্যের কর্মচারী মহলের কাছে এর থেকে বড় নিশ্চয়তা আর কি হতে পারে? আর কি করলে আপনাদের ভয়টা কাটতে পারে সেটা বলুন। আজকেই আমাকে দুর্গাপুর ব্লাড ব্যাংক থেকে একজন ফোন করেছিলেন, তাকে অন্যায়ভাবে বদলি করা হয়েছে ফেডারেশনের চক্রান্তে। তারা সাহায্য চেয়েছেন, আমরা বলেছি আমরা আছি পাশে। এই রাজ্যের যে কোনো কর্মচারীর বিরুদ্ধে হওয়া অন্যায়ের বিরুদ্ধে আমরা আছি। এখানে আমার কতগুলো ঘটনা মনে পড়ছে। এই প্রথম হলো যেখানে একজন সরকারি কর্মচারীর বদলিকে আটকে তাকে সেই জায়গায় রেখে সরকারি সমস্ত বদ প্রচেষ্টাকে উপেক্ষা করেও তাকে যোগদান করানো গেল। আজকে আদালতে তার দপ্তর কি বলেছিল জানেন? যে তাকে জয়েন করিয়ে নিচ্ছি, তার বেতনটা চালু করতে পারবো না। বিচারপতি বলেছেন যে এটা আপনাদের ইয়ার্কি মারার জায়গা নয়, যেটা বলেছি সেটা করবেন, না হলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। তখন আর কথা বাড়ায়নি এরা। আমরা বেআইনি কোনো কাজ করি না। আর দ্বিতীয় হচ্ছে যে কর্মচারীদের স্বার্থ আমরা কোনো সময় ছাড়ি না। এই 2 বছরের মধ্যে একটা ক্ষণেও আমরা পাবেন না যেখানে কোনো সংকীর্ণ রাজনীতির স্বার্থে কর্মচারীদের স্বার্থ বিরোধী কোনো কাজ করেছি বা এই সরকারকে সাহায্য করেছি। খুব স্পষ্টভাবে ঘোষণা করি, এই সরকারের আমাদের কর্মচারী শিক্ষকদের প্রতি অন্যায়ের প্রতিবাদ করতে যারা আমাদের পাশে এসে দাঁড়াবেন, সেটা যে কোনো রাজনীতিরই হোক না কেন, আমরা তাদেরকে স্বাগত। আমাদের কোনো ছুতমার্গ নেই। অনেকের অনেক ছুতমার্গ আছে, সেসব ছুতমার্গ নিজের বাড়িতে রাখবেন। এটা দলীয় রাজনীতির বাইরে থাকা একটা প্ল্যাটফর্ম। আমরা বিপন্ন, আমাদের বিপন্নতার পাশে এসে যারা যারা দাঁড়াবেন তারা সকলেই স্বাগত। যারা মনে করছেন যে এই বার্তাটা সকলের কাছে পৌঁছে দেওয়া দরকার, এই ফেসবুক লাইভটা সব জায়গাতে শেয়ার করুন, নিজেদের ওয়ালে শেয়ার করুন, সমস্ত কর্মচারীদের কাছে পৌঁছাক। এই ফেসবুক লাইভটা কর্মচারীদের কনফিডেন্স বিল্ডিং এর বিষয়। বিগত 14 বছরে কর্মচারীদের সাথে হয়ে চলা অজস্র অন্যায়ের প্রতিবাদ আজকে আমরা করেছি। এর আগে অধিকাংশ সংগঠন যেটা করতেন, কর্মচারীদেরকে বদলি করলে তারা বলতেন যে কি আর করা যাবে, বদলি যখন করেছে তখন জয়ন্ত করতেই হবে। সরকারি কর্মচারীর বদলি হলেও বদলি যে আটকানো যায়, আজকে তার নজির সৃষ্টি হলো। সুতরাং যে কোনো কর্মচারী যদি মনে করেন যে আপনার প্রতি অন্যায় হয়েছে, আমরা আছি আপনার পাশে, সমস্ত রকম ভাবে আছি। আন্দোলনেও আছি। যদি মনে করেন যে আইন আদালতে সাহায্য প্রয়োজন, সেখানেও আছি। এবং আরো একটা বিষয়, সংগ্রামী যৌথ মঞ্চের সাথে আইনি লড়াইয়ে একবারও সরকার আমাদেরকে পরাজিত করতে পারেনি, এবারেও তার অন্যথা হলো না। আপনারা ভাবছেন যে ডিএ মামলা, সেখানেও জয়ের হাসিটাই আমরা আসবো। আর ডিএ মামলাতে আমরা কোনো মামলাকারীর প্রতিপক্ষ হিসেবে যাচ্ছি না, আমরা যাচ্ছি কর্মচারীদের পক্ষে, কর্মচারীদের কথাটাকে রাখার জন্য। আমাদের কোনো কৃতিত্ব লাগে না, কোনো কৃতিত্বের প্রয়োজনও নেই। সুবীর সাহার যে লড়াই, সেই লড়াইয়ের কৃতিত্বও সংগ্রামী যৌথ মঞ্চ এই রাজ্যের কর্মচারী শিক্ষকদেরকে উৎসর্গ করছে। আরো বেশি করে সেই সব মানুষদেরকে উৎসর্গ করছেন যারা বদলি হয়ে গিয়েও যে সংগঠন করতেন, সেই সংগঠনের সাথ না পেয়ে বনবাসের জীবন কাটাচ্ছেন। আজকের জয় আপনাদের জন্য। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকুন, লড়াইয়ে থাকুন। কারণ একমাত্র লড়াই পারে এই মিথ্যাচারিণীর, এই অন্যায়কারীর মুখোশটাকে ছিঁড়ে তার খুঁটে বেঁধে রাখা অধিকারগুলোকে কর্মচারীদের হাতে তুলে নিয়ে আসতে। তাই লড়াইটা ছাড়লে হবে না বন্ধু। এই লড়াই করতে গিয়ে যদি আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়, আমরা আছি।
আমরা অন্য সংগঠনের মতো বলবো না যে না বদলি যখন হয়েছে তখন তো জয়েন তো করতেই হবে, আমরা শেষ থেকেই ছাড়ি। এরপরে শিবাস তেওয়ারির লড়াই, কথা দিচ্ছি তাকেও ফিরিয়ে নিয়ে আসবো।